শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন এই যে উঠোনে চলে এসেছে কেতলিতে জল ভরার জন্য। আর এখন জানো তো সাদা ফুলের যে গাছগুলো সেই পাতাগুলো কিন্তু ঝরে গেছে, নতুন মানে পাতা বেরোবে। আর এদিকে কেতলিটাতে জল ভরে রাখলে না বেশ ভালো হয়। কালকে জানো তো সকালবেলা ও জল ভরেছে, সব রেডি করেছে, কিন্তু কারেন্ট ছিল না। আর কেতলিতে জল মানে দিয়ে স্নানও করতে পারেনি, কারণ কারেন্ট ছিল না। সে হাঁড়িতে গরম জল করে দিয়েছিল, তারপরে ও হচ্ছে স্নান করেছে। কারণ সকালবেলা তার সময়ের কাজ সময় না করলে আর হয়ে ওঠে না। একটু যদি লেট হয়ে যায় তাহলেই সব কাজেই দেরি। আর বুঝতে তো পারো দেরি করা চলবে না। তো কেতলি এখানে রেখে দিল, সুইচ এখনও দেবে না, যখন ও স্নানে যাবে তার আগ দিয়ে দেবে। তো এইদিকে এখানে চলে আসলো আমার ব্রাশটা মানে রেডি করে টেবিলে রাখে, কারণ ব্রাশে কলগেট ভরিয়ে রেখে দেয়। আমি সামনে ঝুঁকে তো কিছু করতে পারি না, সেই জন্য বনি এটা করে রাখে। অনেকটাই আমার সুবিধা হয়, আমার অনেকটাই হেল্প হয়। কারণ আমি যত দেরি করে উঠি, মা ঠাকুরঘর থেকে সকালবেলার পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দেয়, কারণ আগে উঠলে আমি বসেই থাকতে হবে। আর দ্বিতীয়বারের যে রান্নাবান্না পরে যে ভোগটা, সেটা তো বোন স্নান করে এসে দিয়ে প্রসাদ মানে পেয়ে তারপরে ও বেরিয়ে যায়। তো সেই জন্য একদম মানে সময়ের মধ্যেই সব কাজ সারতে হয়। তো যাই হোক, এদিকে বোন নিয়ে আসলো ব্রাশ এগুলো সব কিছু। তো এখন এগুলো টেবিলে ও রেখে দেবে। আর কি বলো তো, এই কাজগুলো ছোটো ছোটো কাজগুলো ও করে রাখার জন্য মায়েরও অনেকটা হেল্প হয়। আর এইখানে এখন টেবিলে সব কিছু রেখে দেবে। আর বোনের এদিকে সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের। এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর কি কি রান্না হবে। আর এদিকে না ঝুরি আলু ভাজা হবে। তো ঝুরি আলু ভাজাটা না এরকমভাবে বানিয়ে লবণে একটু রেখে দিয়েছে, লবণ দিয়ে। আর এদিকে মেথি শাক, তো মেথি শাকটা বেছে রাখা হয়েছিল রাত্রের দিকে, কারণ শাকটা বাছতে একটু সময় লাগে। আর এদিকে হচ্ছে মেথি শাকটা বোন কড়াইয়ে ছেড়ে দিল, একটু হলুদ একটু লবণ দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে মেথি শাকটা ছেড়ে দিল। তো মেথি শাকটা করে নেবে। আর ঝুরি আলু ভাজাটা মানে পরে ভাজবে আর কি, কারণ আগে যদি ভেজে রাখে না তাহলে হয়তো নরম হয়ে যাবে। কিন্তু যেভাবে ঝুরি আলু ভাজাটা এখন করে, আর জানো তো আগে না আলু মুচমুচে যে একটা ভাজা সেটা মানে হতো না, কিন্তু রেসিপি দেখে শিখেছি। তো দেখি এখন বেশ মুচমুচে হয়। প্রথমে আলুটাকে ঝুরি করে তারপরে জল অনেকবার করে ধুয়ে মানে জলটা ফেলে দিতে হয়। তারপরে কিছুক্ষণের জন্য একটু লবণ হলুদ ছাড়া লবণ দিয়ে মাখিয়ে তারপরে চিপে চিপে এরকম তেলের মধ্যে দিলে একদম মুচমুচে। তোমাদের তো আমি আওয়াজটা শোনাতে পারিনি, আবার নেক্সট যদি কোনো দিন করা হয় সেদিন তোমাদের আমি আওয়াজটা শোনাবো। এত মুচমুচে হয়, মানে যে কোনো আলুতেই এই মুচমুচে আলু ভাজাটা মানে করে খেতে পারবে তোমরা। তো দেখো এটা চিপে চিপে এই যে তেলের মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন এই যে এটা হচ্ছে ভাজা ভাজা করবে। আর ডালের সাথে এই আলু ভাজা থাকলে আর সত্যি কিচ্ছু লাগে না। যদিও ভাজাটা খুব একটা মানে আমরা খাই না, খুব মানে হঠাৎই করা হয়, তো অনেক দিন পর করা হয়েছে। তো এইদিকে জানো তো সকালবেলা বিছানা গোছানো হয়নি, কারণ হচ্ছে আমি তো পারি না, আর মাও কাজ করছিল। তো ভাবলাম যে আমি বিছানাটা গুছিয়ে রাখি, যদিও অনেকটা কষ্ট হয়, কিন্তু দেখো কিছু কিছু কাজ আছে একটু চেষ্টা করে করতে হয়। কারণ কি মা সারাদিন সংসারে টুকটুক করে এটা ওটা করছেই, আর আমরা যেহেতু হাঁটা চলাফেরা করতে পারি না, সেহেতু কাজটা অনেকটাই কিন্তু বেশি। তো যাই হোক, এইদিকে মশারির কর্নারটা খুললাম, খুলে লাঠি দিয়ে এইভাবে ওখানে আমি গুটিয়ে রেখে দিলাম, কারণ বোন কী সুন্দর মানে জড়িয়ে বেঁধে রাখে, তো ওটা তো আমি পারবো না। তো সেই জন্য ওরকম করে গুটিয়ে রেখে দিলাম। আর আমি না
এখন হচ্ছে জানো তো পাতলা কম্বল, তার সাথে যে বোনের যে গায়ের ব্ল্যাঙ্কেটটা, যেহেতু আমাদের ব্ল্যাঙ্কেট একটাই, তো সেই জন্য বোনের ব্ল্যাঙ্কেটটা আমি নিয়েছি, আর আমার ভারী কম্বলটা সেটা হচ্ছে আমি তুলে দিয়েছি। মানে কারণ তুলে দিয়ে দেওয়ার কারণ, কম্বলটা দুটো পাতলা কম্বল ভারী কম্বল গায়ে দিলে না রাত্রিবেলার দিকে একটু গরম লাগে জানো তো। আর দেখো তো আমি পাতলা কম্বলটা খুব একটা ভালো করে গোছাতে পারিনি, কারণ স্নান করে এসে না আবার একটু ঢাকা দিয়েই শুতে হয়, সেই জন্য একটু এইভাবে জড়িয়ে রেখে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও আমি পুরো ভাঁজ করতে পারছি না, কারণ আমার বাঁ হাতটা না খুব একটা জোর পায় না, সেই জন্য কোনো কাজ করতে নিলে না ভীষণ কষ্ট হয়। তো ব্ল্যাঙ্কেটটাও আমি খুব একটা ভালোভাবে ভাঁজ করতে পারলাম না, তো তাই মানে লাঠি দিয়ে আমি এভাবে রেখে দিলাম, দুপুরবেলা গায়ে দিয়ে শোয়া যাবে আর কি। তো সেই জন্যই ইচ্ছে করে জানো তো যে এই কাজ করি ওই কাজ করি, কিন্তু পারি না। অনেক চেষ্টা করি, অনেক মানে যে ভাবি পারবো পারবো, কিন্তু সেটা আর পারা যায় না। তো দেখো আমি লাঠি দিয়ে এইভাবে একটু সরিয়ে রেখে দিলাম। বিছানাটা তো এখন ভালো লাগছে, একটু ফাঁকা। তো জানো তো কয়েকদিন থেকে জানালাটা খোলা হয় না, তো মাকে আমি বলছি মা আমি জানালাটা একটু খুলে দিব, তো লাঠি দিয়ে এইভাবে একটু সরে গেলাম, গিয়ে এই যে পর্দাটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে তারপরে এই লাঠির দ্বারাতেই আমি দরজার যে ইয়েটা আছে লকটা সেটা খুলে, মানে দরজা বলছি জানালা লকটা খুলে দিয়ে এই যে লাঠি দিয়ে খুলে দিলাম। বেশ এখন ভালো লাগছে বাইরের সব কিছু। তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন যাব একটু রোদ্রুতে, কারণ আমার ভীষণ কানে যন্ত্রণা করছে, ভালো লাগছিল না বাড়িতে। তো সেই জন্য বাবাকে বললাম চলো একটু রোদ্রে যাই, গিয়ে কানে একটু রোদ্রু লাগিয়ে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। তো সত্যিই তাই, রোদ্রুতে গিয়ে না কানে একটু কিছুক্ষণ কানে রোদ্রু দিয়ে বসে থাকলাম। তো একটু গরম গরম দিলে, মানে গরম কোনো কিছু লাগলে বেশ ভালো লাগছে। জানি না হয়তো এটা ঠান্ডার থেকেই আমার এই সমস্যাটা হয়েছে। তো বেশ রৌদ্র এখন রোজই উঠছে, দেখেছো কত। খাওয়া দাওয়া করে রোদ্রে আসলাম, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর তার মধ্যে কাজের মাসি চলে আসবে। খাওয়া দাওয়াটা এত তাড়াতাড়ি করে করলাম, তো মাসি চলেই এসছে, বাসন মাজছে, তো ওই জন্য মানে তাড়াহুড়ো করে খেলাম জন্য তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো একটু রোদ্রে, এখনকার রোদ্রে না থাকা যায় না, প্রচণ্ড তাপ, তবু কি বাড়িতে রৌদ্র আসে না, তো সেই জন্য একটু আসলাম, একটু বেশিক্ষণ না কিছুক্ষণ বসে থেকেই চলে যাব। থেকে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে দেখো মা আমাকে একটু সন্দেশ দিল, মানে প্রসাদ আর কি, খেলাম। সন্দেশটা বানানো হয়েছিল, আর এই যে একটু খেজুর প্রসাদ, সকালবেলা ভাইসোনাকে খেজুর ভোগ নিবেদন করা হয়েছিল। কি শপিং করেছিস আজকে? আজকে যেটা শপিং করেছি তোমাদের দেখাবো। কাকুটা আসলে প্রতিদিন ওকে ডাকি। হ্যাঁ, মানে এই কাকুর কাছ থেকে না আমি টুকটুক করে যখন মানে পারি আর কি তখনই নেই। আর যে জিনিসটা নিয়েছি খুব দরকার ছিল, মানে খুব অসুবিধে করে কাজটা করতে হতো, তো সেই জন্য কাকু এসছে। আর আমিও আজকে উঠেছি, অন্যদিন আমি শুয়ে থাকলে কাকু আসে, তখন তার সম্ভব না গিয়ে নেওয়া আর কি। তো আজকে ঠিক টাইমই এসেছে, আর নিতাম না, খুব দরকার ছিল জন্যই নিয়েছি। তোমাদের দেখাবো দেখাবো। আজকে সকাল থেকে কানে ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে। আজকে যেন স্নানও করিনি, কারণ কি হচ্ছে হাত মুখ ধুয়েছি, এমনি মানে চেঞ্জ করেছি, কিন্তু আমি স্নান করিনি। মানে কানের মধ্যে এত যন্ত্রণা করছে, তার সাথে মনে হচ্ছে এই কান, আমার দুই কানকেও চাপা দিয়ে ধরে আছে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই। একটু আগেই উঠলাম, উঠে এই যে মা সন্ধ্যাবাতি দিল, তাই বসে আছি। তো ভাবলাম সেরকম ভিডিওই করা হয়নি। আসলে কি বলতো, শরীর যদি ঠিক না থাকে না কিচ্ছু করতে মানে সেইভাবে ইচ্ছে করে না, এনার্জিটা লাগে না। আর আমার তো এমনিতেই মানে দুর্বল, আর হচ্ছে এনার্জি লস আমার তো সেই থেকেই আর কি। তবু মানে টেনে চলতে হয়, মনের জোরে চলতে হয়। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই। এই জিনিসটা আমি নিয়েছি, তো খুলেও দেখেছি আর কি। তো এই যে বেগুন পোড়া, মানে কোনো কিছু পোড়া দিলে এটাতে দিলে কি হবে, গ্যাসের যে ফুটাগুলো, ফুটাগুলো না আমাদের বেগুন পোড়াটাই মেন। আর আমাদের বেগুন পোড়াটা বন্ধ হয়ে যায়। মানে এটা এরকম করে বসিয়ে এর উপরে যদি মানে দেওয়া যায়, তাহলে কি
গ্যাসের কোনো অসুবিধা হবে না। আর কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগলো। তো দুটো আমাদের ছিল, আবার বেগুন পোড়া খেতে সবার খুব বেশি ভালো লাগে। ফেভারিট বেগুন পোড়া। শীতের দিনে এই বেগুন পোড়াটাই হচ্ছে সব থেকে, বেগুন ভাজা থেকে যেহেতু দেখো আমরা হচ্ছে বেশি তো মানে তেল জাতীয় খাবার কিংবা তেলে ভাজা খাবারটা খেতে পারি না, কারণ সারাদিন আমরা বসে থাকি, তো আমাদের অ্যাসিডিটি পেটের প্রবলেম এগুলো বেশি। তো সেই জন্য খুব হিসেব করে আমাদের চলতে হয়, ভাজাভুজি যতটা অ্যাভয়েড করা যায়, কিন্তু তবু হয়ে যায়, মানে কিছু করার নেই। তো আমি একটু অল্প অল্প করেই ভাজা জিনিসটা খাই আর কি। তো বেগুন পোড়ার জন্য বিশেষ করে এটা নেওয়া হয়েছে। তো দুটো ছিল, একটা এরকম মানে এটার সাথে না এরকম ধরার একটা সিস্টেম ছিল, তো সেটার দামটা 100 টাকা চাইছিল আর কি। তো ওটা না নিয়ে এটা নিয়েছি। এটা 60 টাকা চেয়েছিল, 50 টাকা দিয়ে নিয়েছি আর কি। বলো তো দামটা বেশি হলো না কম, মানে বেশি হলো না, মানে বেশি নিয়েছে কি না, কারণ সেটাই আমি ভাবছি যে বেশি পড়ে গেল নাকি। তো কি করবার, কিছু করারও নেই। তো এটা হচ্ছে নিয়েছি, এখন থেকে বেগুন পোড়া দিলে আর কোনো সেরকম অসুবিধা হবে না। তো আমার তো বেশ ভালো লেগেছে, এটাতে রুটিও শেখা যাবে। রুটিও যদিও আমাদের খুব একটা হয় না, তো তবু এটাতে রুটিও শেখা যাবে আর কি, দেখেছো। আমি বিছানাতে উঠে একটু শুয়েছিলাম, আর বোন এই যে গাড়ি নিয়ে ঠাকুর প্রণাম করতে গিয়েছিল, তো ও ঘরে চলে আসলো। ও না অগোছালো জিনিস একদমই দেখতে পছন্দ করে না, ও ভালোবাসে না। সব কিছু টিপটাপ একটু গোছানো থাকলে ভালো লাগে, সত্যিই তাই। ঘর অগোছানো থাকলে না নিজেরও ভালো লাগে না, কিন্তু আমি তো গোছাতে পারি না। তো সেই জন্য এই যে দেখো বোন সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে এই র্যাকে। কারণ কি, ঘরের মধ্যেই সারাদিন থাকা, টিপটপ গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে। আর এই যে বেগুন পোড়ার এটা এখানে রেখে দিল আর কি, স্ট্যান্ডটা। এটা নেওয়া তো অনেকটাই সুবিধা হবে এখন। আর যাই হোক, কারণ কি বলো তো, হাতের কাছে টেবিলটা তো যাই যেটাই মানে কাজ করা হয় রেখে টেবিলের উপরই রাখা হয়। তো এদিকে আমি দেখো কানে আজকে এটা পড়েছিলাম, কারণ ভীষণ কানে যন্ত্রণা করছিল, তো সেই জন্য এটা আমি কানে পড়েছিলাম। আর কানে পড়াতে না অনেকটাই মানে ভালো লাগছিল। তো মা এদিকে না একটু তাওয়াতে গরম করে নিয়ে এসেছে, এসে এইভাবে একটু কাপড় দিয়ে আমি একটু কানটা সেঁকছি। আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে কতটা আমার কষ্ট হচ্ছিল আর কি। কারণ খুব কষ্টতেই মানুষ এরকম মুখ চোখ শুকিয়ে যায়। তো সারাটা দিন অনেকটাই আমার কষ্ট হয়েছে, তো মা বুঝতেও পেরেছে। তো সেই জন্যই আর কি এইভাবে একটু শিখে নিচ্ছি, কপাল দিয়ে কান দিয়ে একটু শিখছি, তাহলে হয়তো ভালো লাগলেও লাগতে পারে। আজকে সেই জন্য আমি স্নানেও যাইনি, যে হয়তো স্নান করছি গরম জলেই স্নান করি, ঠান্ডা জল তো আমি দিতেই পারি না। তো সেই জন্য তবু জানি না কেন কানের মধ্যে এরকম সমস্যা আমার হয়েছে, তো সেই জন্য এরকম একটু দিচ্ছি। গরম গরম বেশ ভালো লাগছে, দুই কানেই দিলাম, মানে তাওয়া গরম করে কানটা একটু সেঁকে দিল, বুঝলে। তো একটু সেঁকলাম, দেখি কি হয়। তো কানটা মানে দুপুর থেকে আমি একদমই মানে যাকে বলে কানে ব্যথা করছে, কোনো সময় মাথাটা মনে হচ্ছে কেমন যেন করছে, একটু শুয়েই ছিলাম বেশি। তো রাত্রে খাওয়া দাওয়া মানে হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে একটা কথা বলবো, মানে জীবনে লড়াই করে বাধ্য হয়ে আজকে এই কথাটা বলতে হচ্ছে। দেখো একটার পর একটা লেগেই থাকে, তো সেটা তো একটা আছেই। তারপর মন মানসিকতা এই ভালো এই খারাপ, মানে সেটা তো আছেই। যেমন চোখের জন্য একটু ডক্টর দেখাতে হবে, সেটা পাচ্ছি না। তারপরে কানটা নিয়ে মনে হচ্ছে মানে কানের মধ্যে মনে হয় কি কোনো কথা যদি কেউ একটু জোরে বলে তাহলে ভালো লাগে শুনতে, আর আস্তে কথা একদমই শুনতে পাই না, আর কানের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করে। তো জানি না কী জন্য, এটা হয়তো ঠান্ডা লাগা থেকেই। তো আর আজকে না তোমাদের একটা কথা বলবো। কালকে আমি তোমাদের বলেছিলাম যে গাড়ির বিষয়ে আমি ধীরে ধীরে তোমাদের কথাগুলো জানাবো। তো যে গাড়িটা মানে নিতে ইচ্ছে কিংবা যেটা আমাদের জন্য খুবই দরকারি, সেটার দামটা আজকে তোমাদের বলছি। সেটার দামটা হচ্ছে প্রায় 1 লাখ টাকা, ঠিক আছে। তো জানি না হবে কি না, কিন্তু ওই যে একটা কথাতে আছে না, যে আশা কিংবা একটা এই আশা বলতে কিংবা শখের জন্য এই জিনিসটা না সত্যি খুব দরকার। তো সেই জন্যই তো
তো ভাবলাম তোমাদের দামটাও জানিয়ে দিই। আর হচ্ছে যেটা আমাদের চলার পথে বিশেষ করে আমার অনেকটাই মানে দরকার আর কি। তো জানি না, কারণ এখন বেশ কিছুদিন হলো খুব একটা হচ্ছে না, জানি না হবে কি না। তো জানি না কথাটা বলে ফেলছি অনেকবার। আসলে কি বলতো, মানে এই এই কানের জন্য আমি মানে কোনো কিছু শান্তি পাচ্ছি না, তো সেই জন্যই আর কি। এখন হচ্ছে বিছানাতে উঠিয়ে দেবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন মা এসে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, তারপরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো আর কি। তো আজকে ভেবেছিলাম একটু রেস্ট নেই, তো আবার ভাবলাম যে না, কাজ কাজ কাজের দিক দিয়ে কোনো সময় মানে যে থাক কিংবা করব না এরকম একটা আনলে চলবে না। তো ওই যে একটা কথাতেই আছে না, যে যে কোনো কাজই তোমাকে এমনভাবে করতে হবে যে সেটাকে অবহেলা কিংবা আমি কোনো দিনই সেটা করি না। কারণ আমি জানি ছোট থেকে কোনো সময় কোনো দিক দিয়ে থেমে যেতে নেই। এই কাজ ওই কাজ কত কিছু ঘরে বসে যতটুকুনি করা যায় ততটুকুনি মানে করেছি, কিন্তু কোনো কাজে আজ অবধি মানে জয়ী হইনি। কিন্তু ওই যে কথাতে আছে না, তাই বলে কি চুপচাপ বসে থাকলে চলবে? এইভাবেই নিয়েই লড়াই করেই জীবনে চলতে হবে। তো সেই লড়াই করেই চলছি। দেখা যাক। আসলে কি বলো তো, যে কোনো মানুষ দেখবে যে কোনো কাজ করতে গেলে যদি সেটা মানে ভালো হয় কিংবা সেটা ঠিকঠাক হয়, মানুষের কিন্তু ইচ্ছাটা বেড়ে যায়, তাই না? আর আমার দিক দিয়ে যে কাজেই যায় না কেন, প্রথমে হয়তো একটু ভালো হলেও পরে সেটা একদমই ধীরে 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 কমে যায়। তো তবুও আমি ভাবি যে এটা যখন হচ্ছে না তাহলে আর একটা চেষ্টা করি, আর একটা যখন হচ্ছে না তাহলে আর একটা চেষ্টা করি। এইভাবেই আর কি সব কিছু চালিয়ে নিয়ে যাওয়া, এইভাবেই আর কি মানে আশায় থাকা যে হবে কোনো দিন না কোনো দিন। তো এইভাবেই আর কি চলা। তাছাড়া তো কোনো উপায় নেই বলো। কারণ আজকে তো আমি পারবো না বাইরে বেরিয়ে কোনো কাজে করতে কিংবা কোনো কিছু করতে। ঘরে বসেই যতটুকুনি করা যায় কিংবা যতটুকুনি এই যে তোমাদের সামনে আসা, তোমাদের সাথে কথা বলা, সব থেকে কী বলো তো, যে কখন এই কাজটা করব একটা যেমন ইচ্ছে থাকা, যতই মানে শরীর খারাপ থাকুক কিংবা যতই ভাবি যে আজকে না একটু মানে ছুটি নেই, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে মনে হয় কি না, আমার কাজ আমাকে করতেই হবে। মানে এইভাবেই আর কি নিজের মনটাকে টেনে নিয়ে যাওয়া আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর কেন কারণটা বললাম, যে কথা বললো না এখন হচ্ছে কানে গিয়ে লাগছে, তো সেই জন্যই আর কি।